12 মে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে বলে জানিয়েছেন ইসি সচিব। আসন বণ্টনে বিএনপি জোট 36টি, জামাতে ইসলাম জোট 13টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল। ইসি সচিব জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। এদিকে 9 এপ্রিল হতে যাচ্ছে বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের নির্বাচন। বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। জানান, মনোনয়ন দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল, মনোনয়ন বাছাই 22 ও 23 এপ্রিল, আপিল আবেদন করা যাবে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। ইসি সচিব জানান, মনোনয়ন প্রত্যাহারের তারিখ 29 এপ্রিল। এছাড়াও 30 এপ্রিল প্রতীক বরাদ্দ হবে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল, এটা মঙ্গলবার। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, আপিল নিষ্পত্তি 27-28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 12 মে। জানান, নির্বাচন কমিশনে সকল কার্যক্রম হবে। একজন রিটার্নিং ও একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং 4 জন পোলিং এজেন্ট থাকবেন। জনাব মঈনুদ্দিন খান, উনি নির্বাচন ব্যবস্থাপনা 2 অনুবিভাগের দায়িত্বে আছেন, উনি রিটার্নিং অফিসার। আমাদের জনাব মনির হোসেন, উনি আছেন নির্বাচন পরিচালনা অধিশাখার দায়িত্বে, উনি সহকারী রিটার্নিং অফিসার। এবং আমরা 4 জন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছি। এদিকে 9 এপ্রিল বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচন হতে যাচ্ছে। শেরপুর 3 আসনে প্রার্থী মারা যাওয়ায় এবং বগুড়া 6 আসন তারেক রহমান ছেড়ে দেয়ায় নির্বাচন দুটি করতে হচ্ছে। ভাই বোনেরা, সাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা।